আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসার সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসার সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হারায়। মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। কোন রহিম গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহিম গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বন্ধুরা, যিশুরামে তোমাদের শুভেচ্ছা। আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যা প্রতিটি হৃদয়কে স্পর্শ করে। এটা হলো ভয়ের চক্র। অনেক মানুষে বিশ্বাস করে যে প্রতিটি ভুলের প্রতিদানের প্রয়োজন, যে প্রতিটি ভুল আবার ফিরে আসবে, এবং যে জীবন শুধু কষ্টের একটি চাক্কা। এটা মানুষকে ভয় দেখায়, ভয়
একটি শৃঙ্খলার মতো হয়ে যায়, যা আমাদের দ্বন্দ্ব করিয়ে রাখে। কিন্তু বাইবেল আমাদের একটি ভিন্ন গল্প বলছে। এটা আমাদের এমন একটি প্রভুর কথা বলে, যে আমাদের কান্ঠা শোনেন, চক্র ভাঙেন এবং আমাদের মুক্তি করে দেন। আজকে আমার বার্তার শিরোনাম হলো, প্রভু ভয়ের চক্র ভাঙে দেন। আমার আলোচনার আগে আমি প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার পরে আমি একটি গানও শুনব। আসুন আমি প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ যে তুমি সবসময় আমার সঙ্গে থাকে। তুমি সত্যিকারের জীবন্ত প্রভু। তুমি আমাকে তোমার পুত্রর জন্য আমাকে তুমি চিরন্তন জীবন প্রদান করছে। এইভাবে তোমাকে প্রভু আমি ধন্যবাদ দিতে চাই। আজকে প্রভু আমি প্রার্থনা করছি যে তুমি আমাকে সাহায্য করব, যে আমি সব সময় তোমার সঙ্গে থাকতে পারি। যে প্রভু আজকে আমি তোমার কথাটা, তোমার সুন্দর বাণীতে আমি বুঝতে পারি। প্রার্থনা চাই প্রভু যিশুর নামে, আমেন। চলুন এক্সোদাস কিতাবে ইসরায়েল গল্পটি দেখি। ইসরায়েল লোকেরা মিশর দাস ছিল। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করত, আর স্বাধীনতার কোনো আশা ছিল না। তারা তাদের কাছে প্রভু আর কাছে চিৎকার করত। এবং 107 আর 8 পদে প্রভু বলেছেন, আমি আমার জনজাতির দুঃখ দেখেছি, আমি তাদের উদ্ধার করতে নিচে এসেছি। কথাটা শক্তিশালী সত্য। প্রভু দেখতে পান, প্রভু শুনতে পান, প্রভু যত্নশীল। তিনি দূরে নেই, তিনি তার জনগণের নিকটেই আছেন। যেমন একজন পিতা বা মা শিশুর চিৎকার শোনেন, প্রভু তার সন্তানের চিৎকার শোনেন। প্রভুর উদ্ধারমূলক পরিকল্পনা শুরু হয়েছিল পাসোভার সময়। তিনি তার লোকদের বলেন একটি শাগাল ছাদ নিতে, তা বলিদান করতে এবং তার রক্ত তাদের ঘরের দরজার খুঁটিতে লাগাইতে। সেই রাতে যখন মৃত্যুর ফেরেশতা মিশর যাচ্ছিল, রক্ত দ্বারা চিহ্নিত প্রতিটি ঘর রক্ষা পাইছিল। 112 পদে বলে, যখন আমি রক্তটি দেখি, আমি তোমাদেরকে পার হয়ে যাবে। লক্ষ্য করুন, এটা তাদের ভালো কাজ নয়, তাদের হাস্যের অনুষ্ঠানও নয়, তাদের ভুলের প্রতিশোধ দেওয়ার চেষ্টাও নয়, যারা তাদের বাঁচাইছিল। এইটি ছিল ছাগলের রক্ত। এইটি আর একটি অবিরাম চক্র নয়, অন্যায়ের প্রতিশোধ দেওয়ার চেষ্টা করা। এইটি ছিলেন প্রভুর কৃপার একটি সুদান্ত কাজ। মুক্তি এসেছে পৃথিবীর পরিশোধের মাধ্যমে নয়, প্রভুর প্রতিশ্রুতিতে বিশ্বাসের মাধ্যমে। পাসোভার পার লাল সাগরে বার মুক্তি ঘটেছিল। ফারাওয়ের সেনারা ইসরায়েলকে অনুসরণ করছিল এবং মানুষেরা ভিড়ছিল। তারা ভাবিছিল ভয়ের চক্র চলতেই থাকবে, তাদের আবার দাসত্বে টেনে নেওয়া হবে। কিন্তু মূসা 114, 13 আর 14 পদে বলেছিলেন, ভয় করো না, দৃঢ় ধ্যান দিয়ে থাকো এবং দেখবে প্রভু আজ তোমাদের জন্য কিভাবে মুক্তি আনবেন। প্রভু তোমার জন্য লড়বেন। তোমার কেবল স্থির
থাকতে হবে। এবং প্রভু এমন কিছু করলেন যা কল্পনারও বাইরে। তিনি পানিকে বিচ্ছিন্ন করলেন। কল্পনা করো, একটি শক্তিশালী নদী ফেটে গেল এবং মানুষ শুষ্ক স্থল দিয়ে চলাচল করছে। ইসরায়েল পার হলো এবং যখন ফারাওয়ের সেনারা অনুসরণ করল, তখন পানি তাদের উপর দিয়ে বন্ধ হয়ে গেল। অত্যাচারী ধ্বংস হলো, ভয় ভেঙে গেলে চক্র শেষ হলো আর ইসরায়েল মুক্ত হলো। এই গল্পটি সরাসরি আমাদের আজকের জীবনের সঙ্গে কথা বলে। আমাদের মধ্যে অনেকেই ভয় নিয়ে জীবন যাপন করি। শাস্তির ভয়, মৃত্যুর ভয়, যে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না তার ভয়। আমরা এমন একটি চক্র বান্দি হয়ে পড়ি যা কখনো শেষ হয় না। কিন্তু যিশু সে ভয়কে ভাঙতে এসেছিলেন। যোহন 1:29 ঘোষণা করে, দেখো, প্রভু এর মেষা শিশু যে বিশ্বের পাপকে দূর করে। যেমন মেষা শিশুর রক্ত ইসরায়েলকে বাঁচিয়েছিল, যিশুর রক্ত আজও আমাদের বাঁচায়। তিনি সত্যিকারের পাশার মেষা শিশু। তার ত্যাগ একবারের জন্য এবং চিরকাল। আমাদের নিত্যরীতি প্রয়োজন নয়, আমাদের নিজের হাতে ভারসাম্য রাখার প্রয়োজন নয়। আমাদের কেবলমাত্র তার উপরে বিশ্বাস রাখতে হবে। ভাবুন, এর মানে কি? অনেক অথিয়ে ভয় প্রসার ভক্তিকে চালিত করে। মানুষ প্রার্থনা করে এবং উৎসর্গ করে নিরাপত্তা এবং শাস্তি থেকে মুক্তি আশা নিয়ে। কিন্তু সুসমাচার বলে, তুমি ইতিমধ্যে ভালোবাসা পাও, তুমি ইতিমধ্যে ক্ষমা পাও, তুমি ইতিমধ্যে মুক্ত। খ্রিস্ট সংখ্যাল ভাঙে দিয়েছেন। রোমি 8:2-1 কে বলছে, যে সকাল খ্রিস্ট যিশুর মধ্যে আছে তাদের জন্য এখন আর নিন্দা নাই। তিনি তোমাকে মুক্ত করেছেন। যেমন ইসরায়েল আর ফারাওকে ভয় পেত না, তেমনি আমাদের আর প্রতিশোধের চক্র বা অদৃশ্য শক্তির ভয়া পাওয়ার দরকার নেই। ক্রস আমাদের লাল সাগর, পুনরুত্থান আমাদের নতুন জীবন। ভয়ের চক্র কালভারিতে শেষ হয় এবং আশার চক্র খালি খবরের মধ্যে শুরু হয়। আমি একটি সাধারণ প্রবাদ শেয়ার করতে চাই। যদি তুমি ভয় থাকো, তুমি কখনো শান্তি খুঁজে পাবে না। এটা কথাটা সত্য। ভয় আমাদের আনন্দ খেয়ে ছিনিয়ে নিয়ে, কিন্তু খ্রিস্ট শান্তি ফিরিয়ে দেয়। আরেকটি প্রবাদ বলি, যেখানে বিশ্বাস আছে সেখানেও শক্তি আছে। ইসরায়েল লাল সমুদ্র ধরে প্রভুর উপর ভরসা রাখার সময় শক্তি পাইছিল। আমাদের শক্তি আসে যখন আমরা খ্রিস্ট বিশ্বাস রাখি এবং হিব্রু চ্যাপ্টার 2:14-15 শুনে দেয়। তার মৃত্যু দ্বারা তিনি মৃত্যুর শক্তি যার হাতে রয়েছে, অর্থাৎ শয়তানের, সেই তাকে ভেঙে দিতে পারেন এবং যারা সমগ্র জীবন তাদের মৃত্যুর ভয়ের কবলভুক্ত ছিল তাদের মুক্তি করতে পারেন। খ্রিস্ট মৃত্যুর ভয় ভাঙে আমাদের বন্ধন থেকে মুক্তি দেন।
পুনরায় সেই বন্যার কথা ভাবুন। বর্ষাকাল শেষ হলে মানুষ নিরাপদে এবং আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যায়। ঠিক সেইটাই ইসরায়েল জন্য রেড সিতে প্রভু করেছেন। ঠিক সেইটাই আজ আমাদের জন্য খ্রিস্ট করেন। তিনি এমন একটি পথ তৈরি করেন যেখানে কোনো পথ নেই। তিনি ভয়কে স্বাধীনতায় পরিণত করেন। তিনি দাসত্বকে মুক্তিতে রূপান্তর করেন। তিনি চক্রকে পরিত্রাণে রূপান্তরিত করেন এবং 1 পিতর 18-19 আমাদের মনে করিয়ে দেয়, তোমরা জান যে তোমাদের মুক্তি স্বর্ণ বা রূপার মতো নষ্টশীল জিনিস দিয়ে নয়, বরং খ্রিস্টের দামি রক্তের দ্বারা, এইটি নিরাদোষ বা ত্রুটিমুক্ত মেষ সবকের রক্তর দ্বারা মুক্তি অর্জন করা যায় না বা ফেরত ছোঁয়া যায় না। এটি খ্রিস্টের ত্যাগের মাধ্যমে দেওয়া হয়েছে। ভাই বোনেরা, এটি হলো সেই বার্তা যা আমাদের ধরায় রাখতে হবে। পরিত্রাণ অর্জন করা যায় না, এইটি দেওয়া যায়। ভয় আমাদের প্রভু নয়, খ্রিস্ট আমাদের প্রভু। অসীম প্রতিদানের চক্র আমাদের ভয় নয়, করুণাটা। চক্রটি ভাঙে প্রভুর চিরন্তন ভালোবাসার দ্বারা, এবং এই সাধারণত শুধু ইসরায়েল জন্য নয়, কেবল এটাতে জন্য নয়, এটা আমাদের জন্য এখনো এবং এখন, আমাদের পরিবারে, আমাদের সম্প্রদায়, আমাদের হৃদয়। সুতরাং আজ আমি আপনাকে আমন্ত্রণ জানাইছি, ভয়ের চক্র থেকে বের হয়ে আসুন। খ্রিস্টের স্বাধীনতা পা রাখুন। সে মিশিশুর মৃত্যু প্রতি বিশ্বাস রাখুন। যেসব জাল তিনি বিভক্ত করেছেন তা দিয়ে হান্তন। অবিরাম পাপের বন্ধনকে পিছনে ফেলে উদ্ধার নিশ্চিততার প্রতি গ্রহণ করুন। কারণ প্রভু 110:12 বলেছেন, যখন আমি রক্ত দেখাব, তখন আমি তোমাদের পার হয়ে যাব। এবং খ্রিস্টের মধ্যে তিনি সে রক্তটি দেখিয়েছেন যা আমাদের চিরকাল রক্ষা করে। বন্ধুরা, ভয়ে আর একদিনও করবেন না। অবিরাম প্রতিদানের বোঝ বহন করবেন না। সুসংবাদের অর্থ স্পষ্ট, খ্রিস্ট সমস্ত ভয়তা মিটিয়েছেন। যেমন ইসরায়েল লাল সাগরের তীরে গান করেছিল, আমারও গাইতে পারে। প্রভু আমার শক্তি এবং আমার গুণ, তিনি আমার মুক্তি আসেন। নির্গম 15:2। আসুন আমরা এই মুক্তিতে আনন্দ করি এবং যাদের এখনো ভয়ের চক্র আটকা পড়ে আছে তাদের সঙ্গে একটি ভাগ করি। খ্রিস্টি সেই চক্র ভাঙে গেছে এবং আশা গল্পের সূচনা হয়েছে। আজকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে তুমি আমার সঙ্গে পুরো কথাকে শুনছে। আমি আশা করছি যে প্রভু সবাইকে আশীর্বাদ দেবেন। আর আমি আজকে থেকে আমি সব সময় ভয়ের উপরে যিশুর বলের আমি জয় প্রাপ্ত করব। আসুন আমি এই সারমনটা শেষ করার আমি প্রার্থনা করি। ধন্যবাদ পিতা,
আমাদের তুমি তুমি সব সময় থাকে। আজকে প্রভু তুমি আমাকে শক্তি প্রদান করছে, যে আমি প্রভু ভয়ের উপরে জয় প্রাপ্ত করতে পারি। প্রভু আমি আশা করছি যে তুমি আমাকে প্রভু সব সময় শক্তি প্রদান করব, যে এই সংসারে আমি আনন্দময় জীবন ব্যতীত করতে। প্রভু তুমি আমাকে আশীষ করো, তুমি আমাকে সব সময় প্রভু শুভ বার্তা শুনতে আমি তোমাকে সময় আমাকে প্রদান করো। প্রভু ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা আমি করছি যীশু খ্রিস্টের নামে, আমেন।